একটা ভুল প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঠিক প্রশ্নগুলো তো সে ঠিকমতো লিখতে পারে না। ধরেই নিচ্ছে যে তার যাই পড়ে যাক ইনস্ট্যান্টলি লিখতে হবে, অতএব বেশি পড়ে কি লাভ। 7 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে, ফ্যামিলিতে মুখ দেখাইতে পারে না, সামাজিকভাবে বয়কটের শিকার হয়, বুলিং এর শিকার হয়, গভর্নমেন্টের প্ল্যান কি? 19 বছরের মধ্যে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার সবচেয়ে কম। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার নেমে এসেছে 64.05%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে। একই সঙ্গে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় 19,000। প্রশ্ন হলো, এবার পাশের হার এত কমলো কেন? এর পেছনে কারণ কি? দায় কাদের? এবারও ইংরেজি ও গণিত শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। কুমিল্লা ছাড়া 8টি সাধারণ শিক্ষা বোর্ডেরই ইংরেজিতে পাশের হার 80%-এর নিচে। গণিতেও কয়েকটি বোর্ডের ফল তুলনামূলক ভালো হয়নি। 2টি সাবজেক্ট বাধ্যতামূলক হওয়ায় এসব বিষয়ে অনেক শিক্ষার্থী ফেল করেছে। এক্ষেত্রে এবার পাশের হার কমার কারণ কি? মূল্যায়নের যে গলত, হচ্ছে মূল্যায়ন, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ব্যবস্থা, এই ত্রুটিপূর্ণ মূল্যায়ন ব্যবস্থার কারণে এমনটা হয়। যেমন এই সরকার প্রায় 6 মাস হতে যাচ্ছে, তারা কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছিল যে তারা একটা শিক্ষা কমিশন করবে, সংস্কার কমিশন করবে, কিন্তু এখনও কিন্তু করেনি। অথচ এটাই করার দরকার ছিল সবার আগে, শিক্ষা কমিশন করে একটা শিক্ষা নীতি তৈরি করা, শিক্ষা নীতি, এডুকেশন পলিসি। তো শিক্ষা নীতি অনুযায়ী করতে হয় ক্যারিকুলাম বা শিক্ষাক্রম, সেই ক্যারিকুলাম অনুযায়ী করতে হয় পাঠ্যপুস্তক, একটা ধারাবাহিকতা আছে। হ্যাঁ, তো এই ধারাবাহিকতা না করে আমরা দেখলাম উল্টোটা করতেছে। কি করতেছে? আগে পাঠ্যপুস্তক ঠিক করে ফেলতেছে, ঠিক করে এখন বলতেছে কারিকুলাম ঠিক করব। তো শিক্ষানীতি কোথায়? এরপরে শিক্ষানীতি করবেন? অর্থাৎ যেভাবে হওয়ার কথা ছিল হচ্ছে উল্টোটা। এসএসসি পরীক্ষা গত 21 এপ্রিল শুরু হয়ে চলে 20 মে পর্যন্ত। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নেয় 14,04,539 জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 8,99,610 জন, অর্থাৎ 5,04,929 জন উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের তুলনায় পাশের হার এবার কমে যাওয়ায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এর আরেকটি কারণ হিসেবে প্রশ্নপত্রের ভুল ও প্রশ্নের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রশ্নপত্রের ভুল নিয়ে পাশের হার বিপর্যয়ের প্রধান কারণ। হযবরল অবস্থার মধ্যে একটা পরীক্ষা নিল গভর্নমেন্ট, ঠিক আছে? তো এখনও কোনো স্ট্যান্ডার্ড সেট করেনি। অর্থাৎ ওই যে কিছু আগের, কিছু নিজের চিন্তা, কিছু ব্যুরোক্রেটদের মাথা থেকে আসছে, কিছু পলিটিশিয়ানদের ডিজায়ার, এই সব কিছু মিলিয়ে একটা নীতিমালা তৈরি করছে। সেই নীতিমালা অনুযায়ী ওনারা পরীক্ষাটা নিলেন। অনেক সময় গভর্নমেন্ট এগুলো বলে যে ভুল হলে পুরো মার্কস দিয়ে দেবো আমরা, কিন্তু একটা ভুল প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষার্থী তো জানে না এটা ভুল। সে যখন যে সময়টা নষ্ট করে ফেলে এবং অ্যাংজাইটিতে ভুগে, সে অন্য প্রশ্নগুলো, সঠিক প্রশ্নগুলো তো সে ঠিকমতো লিখতে পারে না। তখন এই যে কনফিউশনের জায়গা তৈরি হয়, সেগুলোর জন্যই একদম প্রথমেই কোনো রকমের বিপর্যয় দেখা গেলে সাথে সাথেই যেন কেন্দ্র থেকে, বোর্ডের থেকে একদম সুনির্দিষ্টভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, যেন বাচ্চারা কোনো রকম কনফিউশনের মধ্যে না পড়ে। সৃজনশীল প্রশ্ন কি কঠিন হয়ে উঠেছে? সৃজনশীল তো আর এই বছরই প্রথম হয়েছে তা না, সৃজনশীল আগেও ছিল। কঠিন হয়ে গেছে সেটা হচ্ছে যে সৃজনশীল পদ্ধতিগুলো কারণে বাচ্চারা অনেকেই ভাবছে যে পড়ার কিছু না, এটা তো পরীক্ষার হলে বসে লেখা, আমি তো ইনস্ট্যান্টলি লিখতে হবে, তাইলে আর পড়ে কি হবে। তখন সে আর ইংলিশটা পড়ছে না। কিন্তু এই ভুল জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। তার মানে এই না যে সৃজনশীল পদ্ধতি ভুল। কিসে কোয়ালিটি আসবে? আপনি কি ঠিক করেছেন? মানদণ্ড ঠিক করেছেন? সৃজনশীলতার নামে যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো বড় জোর কাঠামোবদ্ধ প্রশ্ন, সৃজনশীল তো নাই। যেই জিনিসটা আগে ফাঁস হয়ে যায়, বইয়ে থাকে, গাইডে থাকে, পেপারে ছাপায়, উত্তরও জানা থাকে, সেটা সৃজনশীল থাকে কিভাবে? এদিকে এবার পাশ করা শিক্ষার্থী ও পাশের হার দুই ক্ষেত্রে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের 68% পাশের হারের বিপরীতে ছাত্রদের 60%। আর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় 58,000 ছাত্রী হলেও ছাত্র 47,000। পাশ করা শিক্ষার্থী ও পাশের হারে ছাত্রীরা এগিয়ে। এই জায়গাটাই পজিটিভ যে মেয়েরা ঘরে থাকছে বলে তারা পড়ালেখাটা বেশি করতে পারছে, তারা সময় দিচ্ছে বেশি। মেয়ে আর ছেলের মধ্যে যেটা তফাৎ, মেয়েরা যখন কোনো কিছু করে তারা অনেক মন থেকে, হৃদয় দিয়ে করে, তো তারা যখন পড়ালেখা করে তখন তারা হৃদয় দিয়ে করার চেষ্টা করে, সেটা একটা বিষয়। আর ছেলেরা অনেক কাজের মধ্য দিয়ে পড়ালেখাটা করে, এখানে একটা তফাৎ হয়ে যায়। প্রশ্ন থেকেই যায়, এসএসসিতে পাশের হার কমার দায় আসলে কার? ফলাফল বিপর্যয় কিন্তু ঢাকা শহরে হয়নি বা বিভাগীয় শহরগুলোতে হয়নি, প্রত্যন্ত অঞ্চলে হয়েছে। আর 312টা যে প্রতিষ্ঠান, তার মধ্যে 200-র উপরে হচ্ছে মাদ্রাসায়। এখন তাহলে এই বাচ্চাগুলো তো পাশ করতে হবে,
তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া। প্রায় 7 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে, তারা কি হবে, তাদের জন্য প্ল্যান কি, গভর্নমেন্টের প্ল্যান কি, এই জিনিসগুলো গভর্নমেন্টকে, বিশেষ করে গভর্নমেন্ট যেহেতু রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, গভর্নমেন্টকে এগুলো সেট করতে হবে। বাইরে থেকে অনেকে অনেক কথা বলবে। ইতিমধ্যে তো কেউ সুইসাইডের অ্যাটেম্পও নিয়েছে, ঠিক আছে, অর্থাৎ কেউ অ্যাংজাইটিতে ভুগে ফ্যামিলিতে মুখ দেখাইতে পারে না, সামাজিকভাবে বয়কটের শিকার হয়, বুলিংয়ের শিকার হয়, এগুলা হয়। এখন মূল বিষয় হচ্ছে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, এটা একটা। আপনার কোন জায়গায় ঠিক আছে, আপনার কোথাও তো ঠিক নাই, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা তো আসলেই ধ্বংসস্তূপে, ঠিক আছে। তো এই ধ্বংসস্তূপ থেকে বেরিত হলে যে কি করা দরকার আমাদের, এই জন্য পরিপূর্ণ একটা গাইডলাইন বা রূপরেখা তৈরি করা দরকার। বিশেষজ্ঞরা বলছেন, ফলাফল বিশ্লেষণ করে শুধু কতজন পাশ করেছে আলোচনাকে সেখানেই সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। শিক্ষার্থীদের দুর্বলতার কারণ চিহ্নিতের পাশাপাশি প্রশ্নপত্রের মান, পাঠদান পদ্ধতি এবং পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মত দেন তারা।